ভালো সন্তান পাইবার লগে বিবাহের আগেই দায়িত্ব হয়ে পড়ে চোখ লাগলি বেপরে এলো না, জাত খানদান দেখো, দিনদারি দেখো। নেককার সন্তান যদি চান দুইটা কাম করতে লাগবো। কয়টা কাম? মাত্র দুইটা। কয়টা কাম করছি? দুইটা। এক নম্বর, আপনার এই বাচ্চাটারে মুখটা পেটটার হেফাজত করেন, এর পেটে কোনোদিন হারাম খাদ্য দিন না দেন। عن علي بن أبي طالب بن أبي سعيد رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم من ولد له ولد فليحسن اسمه وأدبه وإذا بلغ فليزوجه وإن بلغ فلم يزوجه فأصاب إثما فإنما إثمه على أبيه رواه المشكاة وكما قال رسول الله صلى الله عليه وسلم। আজিজ দোস্ত, আমাদের উপরে আল্লাহ পাকের বহুত নিয়ামত। আমি একটা প্রশ্ন করি আপনাদেরকে, দুনিয়ার সব তো আল্লাহর নিয়ামত, কোন নিয়ামতটা আছে যে নিয়ামত না থাকলে বাকি সব নিয়ামত থাকার পরেও অশান্তি বিরাজ করে, দিলে শান্তি নেই? এমন কি নিয়ামতটা আছে যে নিয়ামত না থাকলে বাকি সব নিয়ামত থাকলেও দিল অশান্তি, অশান্তি, শান্তি নেই? এই নিয়ামতটা জানেন? নামাজ। নামাজ না পড়া মানে শান্তি বেশি? এই আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈমানও আছে, নামাজও আছে, নামাজও আছে, ঈমানও আছে, বাড়ি আছে, নারী আছে, গাড়ি আছে, চাকরি আছে, ব্যবসা আছে, মা বাবা আছে, গোষ্ঠী আছে, দেশ আছে, সব আছে। একটা নিয়ামত নাই, যার কারণে সব অসার, বেকার, শান্তি নাই। ঈমান থাকার শান্তি নাই, নামাজ পড়ার শান্তি নাই। এই নিয়ামতটা হলেন আপনারা সন্তান। সন্তান এক বেচারা ঈমানও আছে, পাক্কা নামাজি মানুষ, নামাজও পড়ে, চাকরিও আছে, তারও আছে, তারও পরিবারও চাকরি আছে, বাড়িও 2-3 তলা, বড় সুন্দর গাড়ি, সব কিছু আছে। স্বামীর বয়স 65, পরিবারের বয়স 60, সন্তান নাই। কথা যখন কইবেন নাক দিয়া মুখ দিয়া গরম হাওয়া বাইরে ফেলে, ঠিক না বেঠি? এমন লম্বা শ্বাস ছাড়ে, ঠিক? সব থাকার পরও দিলে শান্তি আছে তো ভাই, কে খাইবে মরে দেওয়ার পরে? আল্লাহ একটা বাচ্চা দিল, অশান্তি না শান্তি? দুনিয়ার সব কিছু আছে, খালি আওলাদ নাই, সন্তান নাই, অশান্তি। আমার এই বাড়িঘর কে দেখবো, কে খাইব? এই গাড়ির কি দাম, এই চাকরির কি দাম? একটা বাচ্চা নাই, আমার একটা আওলাদ নাই। এই জন্য আমার ভাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের আমাদেরকে বহুত কিছু দেওয়ার পরও যদি সন্তান দিয়েছে, এই সন্তানের ওসিলা বাড়ির সব বস্তু শান্তি, গাড়ির শান্তি, নারীর শান্তি, বাড়ির শান্তি, সব শান্তি, চাকরি বাড়ির শান্তি। কিন্তু সন্তান নাই, সন্তান নাই। হাজার হাজার টাকা মাসে কামানোর পরেও বাড়ি তাওয়াল্লা গুলো শান্তি। তা বোঝা গেল আওলাদ, সন্তান আল্লাহ পাকের এক প্রদত্ত অপূর্ব নিয়ামত। এই নিয়ামতের দ্বারা বাকি সব নিয়ামতের মধ্যে শান্তি আসে। যদি এই নিয়ামত কেউ পাইল না, তা বাকি নিয়ামত থাকলেও অশান্তি, ভিতরে তুষারাগুলোর মতো জ্বলে, ঠিক না বে ঠিক? এজন্য আমার ভাই, আওলাদ, সন্তান আল্লাহ পাকের বহুত বড় নিয়ামত, বহুত বড় নিয়ামত, আল্লাহ পাকের বহুত বড় নিয়ামত। এই সন্তান পাইবার লাগি নবীরাও আল্লাহর কাছে তমন্না করছেন, খাহিশ করছেন। গতিকে এই দুনিয়া
আমল ইবাদত ইমানের পরে এই বাহ্যিক দুনিয়ার নিয়ামতের মধ্যে আল্লাহর কাছে চাইবার মতো একটা নিয়ামত হলো ওয়ালাদ সালেহ, নেক সন্তান। নেক সন্তান আল্লাহর কাছে চাইয়া লইবার মতো নিয়ামত। আজিজা দোস্ত, এই সন্তান আল্লাহ যাদেরকে দিয়েছে, এই সন্তান দিবার মালিক আল্লাহ। ছেলে সন্তান দিবার মালিক, মেয়ে দিবার মালিক, ছেলে মেয়ে উভয় দিবার মালিক, আবার কিচ্ছুই ছেলে মেয়ে কিচ্ছুই না দিবার মালিক। নগাঁও জেলার কয়েকজন ডাক্তারই আছে, এরা খালি মেয়ে সন্তানই 3 জন করে হয়ে গেছে। অথচ এরা গাইনোকোলজিস্ট, খালি সন্তান খালাস করে, প্রসূতি বিভাগের মানুষ, কিন্তু ছেলে বানাবার ক্ষমতা তাদের হাতে নাই। এইভাবেই আমাদের উস্তাদ 2 জন বর্তমান জিন্দা, মওলানা মুফতি হাবিবুর রহমান খায়রাবাদী, উনি 100 বছর উপর বয়স হয়ে গেছে, বর্তমান জিন্দা। বাংলাদেশ, পাকিস্তান, ভারতের সবচেয়ে বড় মুফতি দারুল দেওবন্দের মুফতি আজম মুফতি হাবিবুর রহমান খায়রাবাদী নাই, সন্তান নেই। সারা ইন্ডিয়া, বাংলা, পাকিস্তানের সবচেয়ে বড় মুফতি তিনি। আল্লাহ পাকের লগে সম্পর্ক কম না বেশি? দূরে, সন্তান নাই। আল্লামা কমরুদ্দিন সাহেব জিন্দা আছেন বর্তমান, আমরা মুসলিম শরীফ পড়াইছেন। 2 জন পরিবার, সন্তান নাই, বয়স হওয়ার পরে 90-এর কাছাকাছি। আশরাফ আলী সাহেব থানভী রহমতুল্লাহ আলাইহি বেহেশতি দেওয়ার দিন লাগছে। ভারতের জমিনে, বাংলা পাকিস্তান উনার চেয়ে বড় রাইটার কেউ গেছে না। 70 বছর হায়াতে 1253 কিতাব লেখছেন, ধর্মীয় কিতাব। বহুত বড় ডাক্তার, বহুত বড় ডাক্তার। 2 জন স্ত্রী থাকার সন্তান নেই। এইগুলি দিবার ক্ষমতা কার হাত? মালিক। ভাইরা আমার, এই সন্তান কোন বাবার জন্য জাহান্নামের জরিয়া বনে, আর কোন বাবার জন্য জান্নাতের জরিয়া বনে। এই সন্তান মা বাবার জন্য জাহান্নামের জরিয়া বনতে পারে, আবার এই সন্তান মা বাবার জন্য জান্নাতের জরিয়া বনতে পারে। যদি মা বাবা সন্তানের দায়িত্ব আদায় করে, এই সন্তান কিয়ামতের দিন নাজাতের জরিয়া বনিয়া যাবে। আবার এই সন্তানের দায়িত্ব যদি বাবা আদায় না করলো, দুনিয়ার জীবনে দুঃখ, দুনিয়ার জীবনে যাতনা সহ্য করবে, মৃত্যুর পর কিয়ামতের ময়দানে জান্নাতের জরিয়া বনবে না, বরঞ্চ জাহান্নামের জরিয়া বনে যাবে। এই জন্য আমার বাবারা, ভাইরা, আজকের বহুত এই বর্তমান জমানাত বাবাদের শিকায়াত অভিযোগ, আমার ছেলে কথা মানে না, আমার ছেলে কথা শোনে না, আমার ছেলে নামাজ পড়ে না, খালি ড্রাগস আর ড্রাগস, লিকো আর লিকো, শিকড় আর শিকড়, নানান যাদের সমাজ বিরোধী কাজে আপনার ব্যস্ত। এর মূলত বহুতগুলি কারণ, তার মধ্যে কয়েকটা কারণ কথা বলছি ভাই। নেক সন্তান পাইবার হইলে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকজন বাবার উপরে 3টা দায়িত্ব দেয়া হয়ে গেছেন। এই 3টা দায়িত্ব আদায় করলে এই সন্তান বাধ্য সন্তান হবে, নেককার হবে, মা বাবার ফরমাবরদার হবে, সমাজের মধ্যে একজন ভদ্র নাগরিক হিসেবে জীবন যাপন করবে। কয় দায়িত্ব? 3 দায়িত্ব। এই 3 দায়িত্ব বয়ান করবার আগে যারা নওজোয়ান আছেন, আল্লাহর দরবারে আশা, আগামীতে আরো 1-2 জন সন্তান হইবার আশা আছে, কাজ করে ওনাদেরকে বেশি বলছি। আর আমি হিসেবে সবাইকে, বাচ্চা, ধার্মিক বাচ্চা, ভদ্র বাচ্চা আর স্বভাব চরিত্র ভালো থাকা বাচ্চা সবাই কামনা করে না? সবাই কামনা করে না? এমন একজন ভদ্র, ভালো স্বভাব চরিত্র সন্তান পাইবার হলে আপনারও দায়িত্ব আছে। বিবাহ করবার আগেই দায়িত্ব। এই যে ফুলাফান 13, 14, 16, 15, 16, 17 বছর বয়স,
18-19 বছর বয়স যারা যুবক, বিবাহের আগেই দায়িত্বটা হলো চক্ষু লাগিয়ে গেছে, বিয়া করবা এটা নিষেধ। এই ভুল করো না রে বাবা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নবীজির নির্দেশ মোতাবেক যদি জওয়ানেরা শাদী করো, মুরব্বীরা শাদী করেন যদি, ইনশাআল্লাহ বর্তমানে যে আগুন থাকা কোন মা বাবা আগুন থাকান লাগতো না। চয়েস করবেন মেয়ে, 4টা গুণ থাকতে লাগে মেয়ের মধ্যে। একটা তুনকাহুল মারআতু লিআরবাঈন, 4টা গুণ দেখতে লাগে মেয়ের মধ্যে। বিয়া দিবার হইলে, বিয়া করবার হইলে, আর জামাইয়ের মধ্যে গুণ দেখতে লাগে 2টা। কয়টা গুণ? এটা হাদিসের মধ্যে আছে। মেয়ে যখন আপনি পছন্দ করে দেবেন, 4টা গুণ থাকতে তকদির আপনার ভালো। এক নম্বর এই মেয়ের মধ্যে দেখবেন জামাল, খুব সুরত, তার নাকে মুখে আতা বোতা যাতে না হয়, নাক মুখটা দেখার মতো হয়, একদম অমাবস্যা রাতের মতো অন্ধকার না হয়, কমসে কম ফর্সা যাতে হয়, কমসে কম সামলা যাতে হয়। একদম যদি কালা গলুটা হয়, আবার পেশ লাগতে পারে। জামাল দেখতে লাগে, আপনার গুণ দেখতে লাগে, খানদান দেখতে লাগে। যে বংশ শাদী করাইবেন, এই বংশটা ভদ্র বংশ, দামি বংশ, দুনিয়ার লাইনে আখিরাতের লাইনে, যাতে এই মেয়ে থেকে সন্তান হওয়ার পরে এই সন্তানের নানা বলিয়া পরিচিত দিলে যাতে ইজ্জতটা বাড়ে, মামু বলিয়া পরিচিত দিলে যাতে ইজ্জতটা বাড়ে। এই মেয়ে একটা পছন্দ হয়েছে সুন্দরী, এটার মার ঠিকানা নেই, বাবার বংশও ঠিক না। এই থেকে সন্তান হওয়ার পরে এই সন্তানের নানান ওই যে উমুক ডাকো যে হে ডাকাতের নাতি এটা। এখন এই সন্তান ইজ্জত বাড়লো না কমলো? জোরে এখন এই যে গরু চুরি করতো, খালি হে গরু চুরির বাইক নেই যা, অহন করে ইজ্জত বাড়লো না কমলো? এই যে সুদখুর আছেন, বিখ্যাত সুদখুর সুদি, এই সুদখুরের নাতি যায়। আপনি তো শাদী করে ফেললেন, রং দেখে সামনে দেখে, পরবর্তী বংশের দোকান কেটে দিলেন। বলতে এমন মেয়ে চয়েস করেন পরবর্তী যাতে মামু নানা নানি পরিচয় তার ইজ্জতটা বাড়ে। এর জন্য হাসাবিহা বংশ দেখো, ও মালিহা সামান্য মালও দেখো। একদম ফুটপাতের মেয়ে যদি হয়, তা আপনি ফুটপাতের ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু এটা ওয়ালা থাকে আর আপনি একজন প্রভাবশালী মানুষ, এটা বনবে না, লাস্টে ক্যাসকাল হয়ে যাবে। এই জন্য কিছু মালও দেখতে লাগে। বলতে ওলি দিনইহা, দিনদারি দেখো, দিনদারি জেহেন দেখো। এই স্কুলে মাদ্রাসায় কি লেখাপড়া করছে, একদম 44 নম্বর 50 নম্বর পাস করছে না, 1 2 3 পাস করছে। ব্রেনটা দেখো, ব্রেন দেখো, গুণ দেখো, দিনদারি দেখো, পরহেজগারি দেখো। নবীজি বলছেন 4টা পাইলে কপাল, সুন্দরও না, মালদারও না, বংশও ঠিক না, কিন্তু পাত্রী মাঝে সুন্দর ধর্মের গুণ আছে, ব্রেন বড় সাফ। ফার্স্ট ফর বিজাতে দিন, এই মেয়েটার সাথে করে লাও, দুনিয়া আখিরাত তোমার ভালো হয়ে যাবে। গতিকে আপনার ভালো সন্তান পাইবার লগে বিবাহের আগেই দায়িত্ব হয়ে পড়ে। চোখ লাগলি বে করে লো না, জাত খানদান দেখো, দিনদারি দেখো। শাদী হওয়ার পর ডাক্তাররা টাইম দিয়ে দেয় বর্তমান যে কত তারিখে বাচ্চা ভূমিষ্ঠ হবে। এই আগেই এই এলাকার একজন হক্কানি আলিমের জরিয়া আপনি 1টা বা 2টা খেজুর চাবাইবেন, চাবাইয়া তাহানি করাবেন। তাহানিকের অর্থ হইল, হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু নবীজির এক সাহাবী, মদিনার ওনার জন্ম, নবীর কোলে ধরে দিয়েছেন।
এই সময় এই বাচ্চার উদরে এখনো মার দুধ যায় না, মধু যায় না। নবীজি একটা খেজুর চাবাইয়া, খুব ভালো করে চাবাইয়া ভুসি করিয়া আপনার সেফ সহ এই বাচ্চা তালুতে লাগাইয়া দিয়েছেন এই সাহাবী। তো নবীজির সেফ আর থু প্রথম এই বাচ্চার উদরে করছে। এটার নাম হলো তাহনিক। এটা মস্ত বড় সুন্নাত, মস্ত বড় সুন্নাত। এখন নবীজি দুনিয়াত নাই, নবীর ওয়ারিস তো আছে না। গতিকে বাবারা, যাদের সন্তান হইবার মতো আছে, আপনি মনে মনে চয়েস করেন যে এই এলাকার সবচেয়ে বুজুর্গকে, কার উপর আপনার আস্থা ভক্তি আছে, উনার ফোন নম্বরটা নিয়ে নেন যে হুজুর আমার বাচ্চা হইবার দুনিয়াত আইবার সময় হয়ে গেছে, আমার বাচ্চা হওয়ার লাগলে আমি আপনার ফোন করাম, যে জায়গায় আছেন ফোনটা রিসিভ করবেন, আপনি আমার একটা খেজুর সাবাইয়া দিবেন যাতে আপনার এই থু আমার বাচ্চার উদরে প্রথম যা। এটা মস্ত বড় সুন্নাত। এখন বাচ্চা হয়ে গেল, আপনি ফোনে যোগাযোগ করেন আর ওনার কাছে গিয়া ভালো করে চাবাইয়া যদি তালুতে দিতে পারেন দেন, আর চিপা দিলে রস পড়বো। এই 1 ফুটা বা 2 ফুটা রস এই বাচ্চার উদরে যাইতে লাগে। এরপরে মার দুধ, এরপরে শহর খাওয়ান, কি খাওয়ান খাওয়ান। এটা মস্ত বড় সুন্নাত। আজকের আমাদের সমাজের মানে হয়তো কিছু মানুষ 2-4 জন করতে পারে, আর না বেশিরভাগ মানুষ এটা জানেও না, বুঝেও না, করায়ও না। অথচ এটা মস্ত বড় সুন্নাত একটা। 2 নম্বর, বাচ্চা হওয়ার লগে লগে বাচ্চার কানে আযান দিতে লাগে, আযান দিতে লাগে। এটা মস্ত বড় নবীজির সুন্নাত। নবীজি নিজে দিয়েছেন আযান হাসান হুসাইনের, নিজেই দিয়েছেন আযান হাসান হুসাইনের। এটা মস্ত বড় সুন্নাত। ভদ্র নেক সন্তান পাইবার হলে এই আযানের লাগি কেবলমুখী হওয়া জরুরি না, আবার কানো হাত ধরিয়ে আযান দেওয়া জরুরি না, পুরুষে দেওয়া জরুরি না। গতিকে এটা খালি শুধুমাত্র বাচ্চার নতুন হগলে আইসে দুনিয়া, তার কানে আমরা মুয়াজ্জিনা যেভাবে একামত দেয়, আস্তে আস্তে এইভাবে একামতের মতো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার আযান দেয়া যাবে। এই আযান যে কোনো মহিলা দিতে পারে, বাচ্চাও দিতে পারে, পশ্চিম বা ফিরা জরুরি না। যে মেয়ে লোক মাসিক বেমার চলতেছে এই মেয়ে লোক দিতে পারে, অসুবিধা নেই। খালি বাচ্চার কানে আওয়াজটা দিতে লাগে, আযানে আওয়াজটা দিতে লাগে। তখন আপনারা প্রশ্ন করবেন যে আযান কিভাবে দিবেন? নার্সিংয়ে বেশিরভাগ হয়, হসপিটালে হয়, তো অসুবিধা নাই। বাচ্চা খালাস হওয়ার পরে নার্সেরা তো খবর দেয় না যে আপনার মেয়ে হয়েছে না ছেলে হয়েছে, দেখাই তো। এসব খারাপ খেয়াল করে নেবেন তো, বা নার্সের হাতেই আছে বাচ্চা, যে খারাপ 1 মিনিট লাগবে, আযান দেবেন না, হয়ে গেল। ভাইরা আমার, যেই বাচ্চার উদরে আল্লাহর অলির থু পড়ে গেছে 1 ফোঁটা, এই বাচ্চার পেটে ডাঙ্গর দেবন হওয়ার পরে কোন হারাম যাবে না। এই বাচপন অবস্থা জীবনের প্রথম আল্লাহর এই আলমের দুনিয়ার পবিত্র 1 ফোঁটা যে বাচ্চার উদরে গেল, এই বাচ্চা বড় হওয়ার পরে আল্লাহ এই বাচ্চাকে হারাম খাওয়া থেকে হেফাজত করবেন। যেই বাচ্চার কানে আল্লাহু আকবার ধ্বনি পড়ে গেল, আযান পড়ে গেল, আমার ভাই এই বাচ্চা বড় হওয়ার পরে আল্লাহর ইজ্জত সম্মান দিবে, মসজিদ মাদ্রাসার ইজ্জত সম্মান দিবে। আল্লাহর হুকুম আহকাম যত মানুষ আদায় করে সমস্ত মানুষের সম্মান করবে। এই ব্যক্তির সম্মুখে হক আর না হক যখন আসবে, যেহেতু তার কানে জীবনের প্রথমে আল্লাহর বরত্বর ঈমানিয়াতের আওয়াজ পৌঁছে গেছে, জীবনে হামেশা হামেশা হকের উপরে কায়েম থাকবে, সদা সর্বদাই হকের উপরে অধিষ্ঠিত থাকবে, হকের উপরে কায়েম থাকবে, অন্যায় করবে না, অন্যায় বরদাস্ত করবে না। এই জন্য নবীজির এক একটা সুন্নতের মধ্যে বাবারা বহুত মঙ্গল আর বহুত আপনার রহস্য রয়েছে। এই জন্য আমার বন্ধুগণ, সন্তান
জাহান্নামের জরিয়া হইতে পারে, আবার সন্তান জান্নাতের জরিয়া হইতে পারে। এই জন্য নেক সন্তান যদি বাবার আমরা চাই, প্রথম এই বাচ্চার তাহনিক করাতে হবে। এখন একটা ইরাদা করে, তাহনিকটা বুঝছেন? তাহনিক বুঝছেন? আলহামদুলিল্লাহ, আমার এই জীবনে আমি বহুত মানুষই আমার কাছ থেকে আপনার এই খেজুর আর মিষ্টান্ন চাপাই এনেছি, বিভিন্ন ওয়াশ করছি, তো মাদ্রাসা ছাত্ররও পড়াইছি। প্রায় সময় মাশাআল্লাহ ফোন করে, এমন মানুষে কোনো সময় আগে থেকে যোগাযোগ করে। আপনাদেরকে বলছি, আল্লাহ অনাগত জিন্দিগিতে আল্লাহ যাদেরকে সন্তান দিবেন, আপনারও যাতে এই এলাকার যার উপর আপনার আস্থা ভক্তি আছে তার মুখের দ্বারা চাপাইয়া এই বাচ্চার পেটে এক ফোঁটা দিবেন। ইনশাআল্লাহ এই বাচ্চা হারাম খাবে না, হারাম কামাই করবে না। তার পেটে এই আল্লাহর এই আসমানের তলে সর্বপ্রথম পবিত্র এক ফোঁটা তার উদরে পড়ে গেছে। আল্লাহ তার মুখ এবং পেটকে হেফাজত করে হারানোর থেকে সুবহানাল্লাহ। এইভাবে যেই বাচ্চার কানে আওয়াজ, আযানের আওয়াজ পড়বে, ইনশাআল্লাহ দুনিয়ার হক না হকের যখন যুদ্ধ চলবে, এই বাচ্চা হামেশা হামেশা হকের উপরে কায়েম থাকবে। সুবহানাল্লাহ। এবং আল্লাহর আযান আওয়াজ যখন পৌঁছবে, এই ছেলে নামাজি হবে, এই ছেলে মসজিদ মাদ্রাসা সম্মান করে চলবে ইনশাআল্লাহ। করবে ইনশাআল্লাহ। এরপর নবীজি বলেন, মান উলিদাহু ওয়ালাদুন, আল্লাহ যাকে সন্তান দিয়েছে সেই সন্তানের একটা নেক ভালো নাম রাখে, ভালো নাম রাখে। এই বাবার তিনটা দায়িত্ব। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সপ্তম দিনে একটা নাম রাখতে লাগে, 1 নম্বর দায়িত্ব। 2 নম্বর, মাথা খুরাইয়া, চুল শুকাইয়া, ওজন করিয়া এই পরিমাণ রূপা বা তার মূল্য গরিব মিসকিনকে দান করতে লাগে। 3 নম্বর, ছেলে হইলে 2টা খাসি আকিকা করতে লাগে, আর মেয়ে হইলে 1টা খাসি আকিকা করতে লাগে। এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার সপ্তম দিনে এই 3টা দায়িত্ব বাবার উপরে। এখন আপনারা প্রশ্ন করবেন যে সপ্তম দিনে তো আকিকা দিবার মতো আমার কাছে পয়সা নাই, কি করি? হ্যাঁ, যদি নাই অসুবিধা নাই। আপনি জীবনে যে সময়ে আকিকা দিবেন, যে দিন সন্তান ভূমিষ্ঠ হইল এর আগের দিন দিলে এই সপ্তম দিনের সব পাইবেন ইনশাআল্লাহ। ধরেন ছেলে হইল শনিবারে, এখন সপ্তম দিনে দিতে পারছেন না, 10 বছর পরে দিবেন। কোন দিন দিবেন? এখন শুক্রবারে, একদিন আগে, এই সপ্তম দিনের সব হয়ে গেল। বাচ্চার জন্ম নিল শুক্রবারে, আপনি 15 বছর পরে দিবেন আকিকা, কোন দিন দিবেন? বৃহস্পতিবারে। বুঝাইছি মাসলা? সপ্তম দিনের সব পাই যাবেন, এইটা আপনার উপর হক। এবং আরেকটা প্রশ্ন করতে পারেন যে 2 খাসি দিবার তো আমার সামর্থ্য নাই, আমি গরিব মানুষ, দিলে তো চাইতেছে দিবার লাগে, কিন্তু 2টা পারতাম না, 1টা দিলেও চলবে। আকিকার সুন্নাত আদায় হয়ে যাবে, সবটা কম পাইবেন। 2টা দিলে বেশি পাইবেন, 1টা দিলে কম পাইবেন, কিন্তু আকিকার সুন্নাত আদায় হবে। ঠিক আছে ভাই? 3 দায়িত্ব। তারই প্রথম দায়িত্ব নাম রাখবেন ভালো, মনে রাখবেন। এই যে আপনাদের আমার নাম, এই নামের গুরুত্ব দিবেন। এই নাম আপনার মৌত পর্যন্ত আপনার পরিচয় হবে নামের দ্বারা। এই যে নামটা রাখবেন বড় অর্থযুক্ত নাম। মৃত্যুর পর আপনার নাতি নশা পর্যন্ত আপনার নামে এই বংশের পরিচয় হবে। গতিকে এই নাম কয়েকশো বছর চলবে এই নাম। গতিকে এই নামটা রাখবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভালো অর্থযুক্ত নাম। কিয়ামতের ময়দানে ফেরেশতারা আপনার নাম ধরিয়ে ডাক দিবেন, কোটি কোটি জনতার সম্মুখে আপনাকে সম্বোধন করার নাম ধরিয়া। গতিকে এই নাম আরম্ভ হবে আপনার মা বাবার মুখ থেকে কবর পর্যন্ত। আপনি কবরে যাইবেন কি আরো 150-200 বছর পর্যন্ত অমুকের বংশের মানুষ, এই নাম চলবে। গতিকে নামটা বহুত গুরুত্বপূর্ণ। এক জাতির পরিচয়, জাতের পরিচয়, বংশের পরিচয়, ব্যক্তির পরিচয়। কিয়ামতের ময়দানে আবার আপনার পরিচয় হবে কোটি কোটি জনতার সম্মুখে। কথা বুঝেছেন? আজিজ দোস্ত, সবচেয়ে ভালো নাম হলো নবীগণদের নাম। কার নাম?
যত নবী দুনিয়াতে আসেন ওনাদের নাম সবচাইতে উৎকৃষ্ট। এরপরে আল্লাহর সিফতি নাম, এরপরে সাহাবাই কারামের নাম, এরপরে বুজুর্গানে দিনের নামে নামকরণ করতেন, অর্থযুক্ত রাখতেন নাম। বুঝছেন? গতিকে যদি অর্থযুক্ত না হয়, এই নামের প্রভাব পড়ে আপনার উপরে। নাম যদি খারাপ হয় তা আপনার লাইফের মধ্যে, জীবনের মধ্যে দাগ লাগবে, মনে রাখবে, দাগ লাগবে। ওলামায়ে কেরাম বলতে পারবেন, একজন মুহাদ্দিস গেছে সঈদ ইবনে মুসাইয়িব রহমতুল্লাহ আলাইহি। সঈদ, ওনার দাদা আছেন কাফির। নবীজির কাছে গেছেন, তোমার নাম কি? আমার নাম হাসান। হাসান নাম ঠিক না, তোমার নাম বদলা দিয়ে। না, বদলাইতাম না। হাসান শব্দের অর্থ হল সত্য, সত্য। নাম আর বদলাইছে না। এই সাহাবী কয়, তাবী কয়, এই আমরা নাতি বংশের সব মানুষের দিল শক্তই রয়েছে। এক মানুষের নামের প্রভাব পুরা বংশের উপরে পড়ছে, বংশের উপরে পড়ে গেছে। নাম ভালো করে রাখবেন। তবে আমি নাম সম্পর্কে আজকে কয়েকটা কথা মাথায় করে দিই। আমরা সমাজের মধ্যে নাম সম্পর্কে মানুষ বড় গাফিল, আর বহুত সময় মানুষ গুনাহগার হয়ে যায়। আল্লাহ, এটা আল্লাহর জাতি নাম। কোন মানুষের নাম আল্লাহ রাখা জায়েজ না, ফিরিস্তার নামে নাম রাখা জায়েজ না। জিবরাইল লেখা দিল, মিকাইল লেখা দিল, এটা জায়েজ না। আল্লাহর আরেক নাম আছে সিফতির নাম, বুঝছেন না? রহমান, রহিম, খালিক, মালিক, কাহার, জব্বার, ফাত্তার, 99 নাম আছে না? কায়দার আছে। এই নাম আমার দুই প্রকার। কতগুলি নাম আছে আল্লাহর লগে খাস, এটা বন্দার কাছে ফিট করা যায় যে না। যেমন আর রহমান একমাত্র আল্লাহ, এটা আল্লাহর লগে খাস, জগতের কেউ রহমান হইতে পারে না। গফফার, মাফ করনে वाला, এই নামটা একমাত্র আল্লাহর লগে খাস। গতিকে কোন নবী কোন উম্মতের গুনাহ মাফ করতে পারবো? পারবো? ফিরিস্তায় পারবো? এই জোরে কোন কোন আলিমে পারবো? গাফফার এই নামটা কার লাগে খাস? আল্লাহ লাগে খাস। গফুর আল্লাহ লাগে খাস। খালিক, যে সৃষ্টি করে, পয়দা করে। এই তামাম জাহান কে পয়দা করে? হ্যাঁ, কোন মানুষে পারবো? ফিরিস্তা পারবো? আল্লাহর কতগুলি সিফতি নাম আছে যে আল্লাহর লগে খাস, এটি বন্দার লগে খাস না, বন্দার লগে জায়েজ না। যেমন রহমান, এখন রহমান যদি আল্লাহর নাম, এখন বহুত আমরা রাখছে আব্দুর রহমান, না? আব্দুর রহমান, আব্দুল মানে বন্দা, রহমান মানে অত্যন্ত দয়ালু। তো রহমানের বন্দা। যদি আপনার ছেলের নাম আব্দুর রহমান রাখছেন, আব্দুর রহমান, আব্দুল ফাত্তাহ, আব্দুল খালেক, আব্দুল কুদ্দুস, এইভাবেই আপনার আব্দুল গফুর, আব্দুল গফার, এই নামগুলি একমাত্র আল্লাহ লাগে খাস। এই নাম যদি কোনো সন্তান কেউ রাখছেন, শুধুমাত্র খালি কুদ্দুস রহমান এক শব্দ কয় না জায়েজ, মস্ত বড় পাপ। ডাকলে আব্দুর রহমান কইতে লাগবে, আব্দুল কুদ্দুস কইতে লাগবে, আব্দুল খালিক কইতে লাগবো, আব্দুল ফাত্তাহ কইতে লাগবো, হ্যাঁ, আব্দুল গফার কইতে লাগবো, আব্দুল মুসাফির কইতে লাগবো। ওই রহমান ভাই, ও রহমান চাচা, ও কুদ্দুস হুজুর, ও কুদ্দুস মৌলবী, কয় কিনা বহুতে প্রত্যেকবারে না যায়, না জায়েজের পাপ, মনে রাখবে। এই কতগুলি যে আল্লাহর সিফতি নাম, এটা আল্লাহর লাগে 24 ঘন্টায় খাস। এটা বন্দারে, এই আল্লাহর নাম দিয়ে বন্দারে রাখা জায়েজ না, বন্দারে সম্বোধন করা জায়েজ না। গাফুর ভাই, গাফার ভাই, আর রাগ উঠল খালিক কিয়া, কি গো? হ্যাঁ,
গাফফাইরা, জাব্বাইরা, কয় কিনা আমরা মাঝে রাগ উঠলে। এখন এই খালিক কার নাম? জোরে কই খালিককে করলে গেলে এই ধাক্কাটা মানুষের উপর না আল্লাহর উপর হয়। কথা বুঝাইছে? গাফফাইরা, কুদ্দুচ্চা, এই যে মানুষের বহা দেয়, এই বহাটা কার উপর হয়ে ডাইরেক্ট আল্লাহর উপরে। মনে রাখবেন আল্লাহর কয়েকটা নাম আছে, আমি কয়েকটা নাম ভালো মনে রাখবেন, যে রহমান, মুসাব্বির, খালিক, এভাবেই আপনার কুদ্দুস, এভাবেই গফফার, গফুর, কহ্হার, ফাত্তাহ, এইগুলি একমাত্র আল্লাহর লাগি এই শব্দগুলি খাস। গতিকে এই শব্দের নামে নাম যদি যখন তা আব্দুল শব্দ লাগাই করতে লাগবো। আব্দুর রহমান, আব্দুল খালিক, আব্দুল কুদ্দুস। খালি রহমান, ওই রহমানের দিকে যতবারে ডাকবেন কতবারে না যায় আপনার উপর ফতোয়াই। জীবনে যতবার রহমান করে ডাক দিয়েছেন কতগুলি না জায়েজের পাপ করছেন। রহমান, কুদ্দুস করে ডাক দিলেন, ওই কুদ্দুস ভাই, কুদ্দুস আলী, ইত্যাদি ইত্যাদি। এইগুলি কতগুলি আল্লাহর সিফতি নাম। এই নামের নাম যদি রাখছেন, আব্দুর রহমান করতে লাগবো, আব্দুল কুদ্দুস করতে লাগবো, আব্দুল কাহার করতে লাগবো, আব্দুল ফাত্তাহ করতে লাগবো, আব্দুল গফুর করতে লাগবো, আব্দুল গফফার করতে লাগবো। আব্দুল শব্দ ছাড়া খালি গফফার, গফুর দি কই, খালি কোন রহমান কই, যতবারে কইবেন অতবারে না জায়েজের পাপ হইব। না জায়েজের পাপ শুরু না বড়, জোরে কই। এই জন্য আমার বাবারা, ভাইয়েরা, যত মানুষ এই নামগুলি রাখছেন, আব্দুর রহমান, আব্দুল কুদ্দুস বলে ডাক দিবেন। আর যদি শুধুমাত্র এক শব্দের দ্বারা ডাকেন, তো আল্লাহর নাম এই বন্দার ফিট করে দিলেন। আল্লাহর নাম আল্লাহর লগে খাস, বন্দার জন্য জায়েজ না। আরো কিছু নাম আছে, এটা আল্লাহর ক্ষেত্রেও ব্যবহার হয়, বন্দার ক্ষেত্রেও ব্যবহার হয়। যেমন করিম, রহিম, আজিজ, আলী, এই সমস্ত নাম আল্লাহর জন্য ব্যবহার হয়, বন্দার জন্য ব্যবহার হয়। এই নামগুলো না আপনার দুই শব্দ, আব্দুল করিম, আব্দুল রশিদ, আব্দুল আজিজ বলে ডাকতে লাগে। যদি শুধুমাত্র করিম, আজিজ এক শব্দ দেখেন, না জায়েজ হবে না, মাকরুহ হবে, মাকরুহ হবে। এখন কোন নাম পুরাটা হল লাগে আর কোনটা হাফ আর অর্ধেক লাগে চলে, আপনারা এটা পার্থক্য করতে পারবেন না, এটা বড় বড় আলিমরা করতে পারবো। এই জন্য যারার নাম আব্দুল খালিক, যারার নাম আব্দুর রহমান, যাদের নাম আপনার আব্দুল কুদ্দুস, যাদের নাম আব্দুল গফুর, আব্দুল গফার, আব্দুল ফাত্তাহ, আব্দুল কাহার, আব্দুল মুসাবির, এই যে কয়েকটা নামের কথাগুলো এটি একমাত্র আল্লাহর লাগি খাস। এই নাম যেহেতু দেখেন তো পূর্ণ ডাকতে লাগবো, না ডাকতে নামটা বদলাইলেন। মানে যতবারে ডাকবেন অত না জায়েজের গুণ হইব, মনে রাখবেন, সাফ না জায়েজের গুণ, মস্ত বড় গুণ হইব। তখন ডেইলি যদি একবার ডাকেন, একবার 10 বার 10টা না জায়েজের গুণ আসবে, আমরা পাপ হয়ে যাবে। কথা বুঝাইছে ভাই? এই যে নবীজি বলছেন আল্লাহ যার সন্তান দিয়েছে, ফালইউহসিন ইসমাহু, একটা ভালো নাম উত্তম নাম। কতগুলি নাম আছে, এটি নিষেধ করে দিয়েছেন নবীজি। যারা সবচাইতে বড় আল্লাহর দুশ্মন, ইসলামের দুশ্মন, নবীর দুশ্মন, তাদের নামে নাম রাখা নিষেধ। যখন ফেরাউন, হামান, কারুন, সাদ্দাত, আবু জেহেল, আবু লহব, এরা বালানা খারাপ মানুষ, দুশ্মন কি না, এই নামে নাম রাখা নিষেধ। আমরা দেশে একটা নাম বেশি মানুষের আব্দুল সুবহান, দেখে না, আব্দুল সুবহান নাম রাখা নিষেধ। আব্দুল শব্দের অর্থ হলো বন্দা, আর সুবহান সুবহানের বন্দা। আল্লাহর 99 নামের মধ্যে সুবহান কোনো নাম নাই, করতে বানাইছে আল্লাহ জানে। গতিকে আব্দুল সুবহান নাম রাখা না জায়েজ। আল্লাহর নাম সুবহান না, তা আব্দুল সুবহান সুবহানের বন্দা। আল্লাহ নাম সুবহান না, এটা কোন সুবহানের বন্দা আল্লাহ জানে। তাহলে এই নাম রাখা নিষেধ। আব্দুল কালাম, ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি, এই নাম রাখা না জায়েজ। আবুল কালাম হইতে পারে, আব্দুল কালাম না। আব্দুল শব্দের হলো বন্দা,
তো কালামের বন্দা আল্লাহর মেরুনবীর নামের মধ্যে কালাম নামই নেই। আব্দুল কালাম জগতে ডাকে, জগতে ভুল করলে তো এটা শুদ্ধ পণ্ডিত না। এলাকে আব্দুল কালাম, আব্দুল সুবহান, আব্দুল রসুল, আব্দুল নবী, এইগুলির নাম রাখা না যায়, সব নিষেধ, রাখতে লাগে না। আমরা দেশে আরেকটা নাম আছে খুব মানুষের রাখে, পারভেজ। যেমন হুজের একজন পারভেজ আলম, বহুত বড় মুহাদ্দিস, এই নামটাও রাখতে লাগে না, না জায়েজ না, কিন্তু রাখতে লাগে না, নিষেধ। পারভেজ শব্দের অর্থ জয়যুক্ত ব্যক্তি, সৌভাগ্যবান ব্যক্তি, অর্থ ভালো, কিন্তু একটা খারাপ মানুষের নাম ছিল এটা। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিঠি দিলেন ইরানের বাদশার কাছে, আর চিঠি দিয়ে ইসলামের দাওয়াত পেশ করলো। এই কমবক্ত নবীর চিঠিটা দইয়া টুকরা টুকরা করে ফেলাই দিয়েছে, এমন বেইজ্জত করছে। এর নাম আছেন পারভেজ, পারভেজ নাম আছেন তার। নবীজি খুব বোধ দিয়েছে তার উপরে, তার রাষ্ট্র টুকরো টুকরো হয়ে গেছে। নবীর সিটি যে ফার্সিন টুকরো টুকরো করছি, তার নাম আছেন পারভেজ, ইরানের বাদশাহ। এই জন্য এই নামটাও আমাদের বুজুর্গান দিনে অপছন্দ করে। অর্থ ভালো হইলেও একটা খারাপ মানুষের নাম ছিল, নবীর দুশ্মনের নাম ছিল। আপনারা মধ্যে বহুত মেয়ের নাম রাখতেন আফসানা। কি নাম? আফসানা। আফসানার অর্থ হয় না, আফসানার অর্থ হলো মিশা কাহিনী। কি অর্থ? মিশা কাহিনী। এখন আফসানা হলো ফার্সি শব্দ, উর্দু শব্দ, তার বাংলা আসলে মিশা কাহিনী। যদি আপনার নাম, তোমার মেয়ের নাম থইলা মিশা কাহিনী, রাখবেন? ও ভাই রাখবেন? क्या? আরে বাংলাতে মিশা কাহিনী কো, আর উর্দুতে কো আফসানা। খালি ভাষা বদলিছে, অর্থ তো এটাই। এই জন্য আমার ভাই, বর্তমানে আমার মতো আলিমের কথার মূল্য কম, এই মোবাইলের মূল্য বেশি। মোবাইলেও আফসানা আয়া গেছে, এটা রাখতেছে, ঠিক না? ঠিক, মোবাইলে একটা আয়া গেছে, এটা কি যে অর্থ আমরা নিজে বুঝি, কোনো ভাষার লোকে বনে না, ভাষার লোকে বনে না, আনুটা শব্দ হইতে লাগে। এই জন্য আমরা বুজুর্গর ভাইও, নাম, নামের আসর, তার প্রভাব লাইফে পড়ে। আমি এই জন্য কইবার চাইছি রে ভাই, আমরা দেশে বর্তমান এমনও নাম রাখে যুবকরা, দরবার ক্ষমতা এটা হিন্দু না মুসলিম। কারণ বাঙালি মানুষের ভাষা মৌসিংহে ভাষার মতোই, দরবার নাই, এটা বাঙালি নাই, হিন্দু। লেবাস আকৃতি একটাই, আর এমন নাম কয়, নামের ধরো বোঝা যায় না হে মুসলিম না হিন্দু। যদি কোনো বাপের নাম তো বোঝা যায় হয়তো মুসলমান ছাড়া। গতিকে নাম রাখবেন হামেশা নবীদের নামে নামাকরণ করিয়া, অলিদের নামে নামাকরণ করিয়া। এক নাম বাপেরও হইতে পারে, ছেলেরও হইতে পারে। বস্তির মানে নাম 10টা হোক এক নামের, অসুবিধা নাই। যাদের বাপের নাম তো বেলেগ, অসুবিধা নাই, ভালো নাম রাখবেন। মুফতি সোহাইবুল্লাহ খান সাহেব, উনি কিতাবের মধ্যে লেখছে, এক বেটার ধরা হয়েছে বাচ্চা, ছেলে বাচ্চা হয়েছে, হুজুর বলে গেছে, হুজুর একটা নাম রাখিয়ে দিন। এক নবীর নাম রাখছেন, হুজুর পুরান নাম, নতুন নাম লাগে। দিছে আরেক নবীর নাম, হুজুর এইটাও পুরান নাম। পরে দিছে এক সাহাবীর নাম, হুজুর এইটাও পুরান নাম, নতুন নাম লাগে। হ্যাঁ, নাম একটা আছে, নতুন নাম, নতুন নাম একটা আছে। কি হুজুর এই নাম রাখা যাবে? দেশ ওই নাম নাই। কি নাম? তোমার ছেলের নাম অ্যাটম বম। কি কইছে? অ্যাটম বম। এরকম নাম আছে এদেশ, পরে ঠান্ডা হয়েছে। আমাদের মুসলমান নবীদের নাম পছন্দ করে না, আউলিয়া কেরামের নাম পছন্দ করে না। এই জন্য রাসূল বলছেন, যদি এই ছেলে ভদ্র ছেলে চাও, নেককার ছেলে চাও, এই ছেলের নাম সুন্দর নাম রাখবা, আল্লাহর সিফতি নাম রাখো, নবীর নামে নাম রাখো, অলির নামে নাম রাখো। 2 নম্বর ও আদিবহু, আর 2 নম্বর তাকে ধর্ম শিক্ষা দাও। আজিজ দোস্ত, ধর্মের শিক্ষা দেওয়া বাবার উপর নবীদের দায়িত্ব দেওয়া গেছেন। ভাত পানি খাওয়ানি বাবার উপর যেমন জরুরি, দিন ধর্মের শিক্ষা দেওয়া তেমনি ভাবে জরুরি। ভাইরা আমার,
ফজরের নামাজ পড়া এটা আপনার ফরজ না সুন্নাত ওয়াজিব? জোরে কোন? যোহরের নামাজ, আসর, মাগরিব, এশা, 5 ওয়াক্ত নামাজ যেভাবে আপনার উপরে ফরজ আইন পড়া ফরজ, সন্তানকে দ্বীন শিক্ষা দেওয়া নামাজের মতো একটা ফরজ। মনে রাখবেন, 5 ওয়াক্ত নামাজ পড়া যেমন ভাবে বাবার উপরে ফরজ দায়িত্ব, এই সন্তানকে আল্লাহর তাআরুফ, আল্লাহর পরিচয় দেওয়া, দ্বীন ধর্ম শিক্ষা দেওয়া বাবার উপরে তেমনি ভাবে একটা ফরজ, একটা ফরজ। আমার ভাইয়েরা, এই দুনিয়ার জীবনে বাবা ছেলের সংস্থাপন করতে পারলো না, মাটি দিতে পারলো না, বাড়ি দিতে পারলো না, গাড়ি দিতে পারলো না, দুনিয়ার চলার মতো ব্যবস্থা করে দিতে পারলো না, কিন্তু বাবা তাকে একটা ধর্ম শিক্ষা দিয়েছে, আল্লাহর পরিচয়, নবীর সুন্নত শিক্ষা দিয়েছে, কোরআন শিক্ষা দিয়েছে, আখলাক শিক্ষা দিয়েছে। বলছে, এ বাবা, এই সন্তানের সমস্ত হক আদায় করে ফেললো, কিয়ামতের দিন আল্লাহ তাকে জিজ্ঞাসা করবেন না, তোমার ছেলেকে 10 পুরা মাটি কেন দিলাই না, কেন সুন্দর বাড়ি দিলাই না, কেন সুন্দর গাড়ি দিলাই না, কেন তাকে চলার মতো বুঝ দিলাই না। আল্লাহর কসম, কিয়ামতের ময়দানে আল্লাহ এই প্রশ্ন কোনোদিন করবেন না। মেট্রিক কেন পাস করাইলা না, আইএসসি কেন পাস করাইলা না, বিএ বিকম কেন করাইলা না, আল্লাহর কসম কিয়ামতের ময়দানে কোনো বাবাকে এই সম্পর্কে প্রশ্ন করা হবে না। কিন্তু বাবাকে প্রশ্ন করা হবে, এ বাবা, এই যে কিয়ামতের ময়দান, আখিরাতের ময়দান, অনাদি অনন্তকালের জীবন, এই জীবনের সুখ শান্তির কারণে তোমার ছেলেকে দিন কতটুকু দান করেছ, তোমার ছেলেকে ধর্মের শিক্ষা কতটুকু দিয়েছ, আমি আল্লাহর তাআরুফ পরিচয় কতটুকু দিয়েছ। এই জন্য আমার বাবারা, কিয়ামতের ময়দানে কোনো বাবা ছুটতে পারবে না, আল্লাহর কাছ থেকে কোনো বাবা বাঁচতে পারবে না তার সন্তানকে যদি ধর্ম শিক্ষা না দিল। এই জন্য আমার ভাইয়েরা, আপনারা দুনিয়ার শিক্ষা দেন, কোনো অসুবিধা নাই, জাগতিক শিক্ষা দেন, কোনো অসুবিধা নাই, কিন্তু প্রথমত এই সন্তানকে মুসলমান বানান, প্রথমত আল্লাহর পরিচয় দেন, আল্লাহর দ্বীনের পরিচয় দেন। বাবার, আজকে মসজিদ খালি, আজকে মসজিদ খালি। আমি সর্বপ্রথম আগে থেকে আমি দোষারোপ করে আসছি, এই ছেলে বেনামাজি হওয়ার একমাত্র কারণ হলো তার মা বাবা। নেককার সন্তান যদি চান, 2টা কাম করতে লাগবো। কয়টা কাম? মাত্র 2টা। কয়টা কাম কইছি? 2টা। 1 নম্বর, আপনার এই বাচ্চাটারে মুখটা পেটটার হেফাজত করেন, এর পেটে কোনোদিন হারাম খাদ্য দিন না দেন। আপনি এই বাচ্চার পেটে হারাম খাদ্য দিন না দেন, ইনশাআল্লাহ গ্যারান্টি তো না, ওয়ারান্টি দিয়ে দিতেছি, এই বাচ্চা লিকু খাইতো না, কোনোদিন ড্রাগস খাইতো না, হারাম খাইতো না, চুরি করতো না, ডাকাতি করতো না, সীমা লঙ্ঘন করতো না। কারণ এই বাচ্চার উদরকে আপনি হেফাজত করছেন হারাম আহারের থেকে, হারাম খাদ্য থেকে। এই জন্য যদি নেককার সন্তান আপনি চান, এই সন্তান যদি পুলিশ হোক, ঘুষ খাবে না, ইঞ্জিনিয়ার হোক, ঘুষ খাবে না, ডিসি হোক, অত্যাচার জুলুমের পয়সা তার পেটে দিবে না। কারণ আপনি ছোট্টবেলায় এই পেটটার হেফাজত করেছেন, এই পেটের মধ্যে হারাম লুকমা ঢুকতে দিচ্ছেন না, এটা আপনার দায়িত্ব। যদি ছেলে আলিমই হোক, ইঞ্জিনিয়ারে হোক, ডাক্তারি হোক, ব্যবসায়ী হোক, গৃহস্থী হোক, যে হোক না কেন, এই সন্তানকে যদি হারাম থেকে বাঁচাইতে পারেন, ইনশাআল্লাহ ছেলে যে দুনিয়ার যে কর্ম করিয়ে খাও, হারাম খাবে না। ছেলে নেককার বনবে, নামাজ পড়বে, ধর্মের কাম করবে, ন্যায় থাকবে, অন্যায় থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে। 2 নম্বর, বাবা আপনার দায়িত্ব, আপনি নেক বনতে হবে, নেককার নিজে বনতে হবে। আপনি যত বড় মাস্টরই হইন আর যত বড় মৌলবী হইন,
যত বড় দায়ী জিম্মেদার আমি সবই হই, যদি আপনি এই বাচ্চাকে আমলের প্রশিক্ষণ না দিলেন, আমল শিক্ষা যদি না দেওয়া থাকেন, আমল শিক্ষা না দেওয়া থাকেন, যদি বাচ্চা আমলদার হবে না। এই জন্য প্রথম বাবা নেককার বনতে লাগবো। একটা কথা জানেন, এই যে 3-4 বছরের বাচ্চাগুলি দেখেন মসজিদে যায়, এর কাছে হেতু জানে আর রুকুর তসবি জানে, কিছুই জানে না। যা মুসল্লিরা করে তা করে, দেখে দিকে করে। এগুলো তাদের প্রশিক্ষণ, ট্রেনিং। মেয়ে মানুষ তার মার লগে মুসল্লাত খারে নামাজ পড়ে, এ জানে কিছুই, চায় চায় দেয় মায় কি করে, যা করে তা করে। এই ছেলেটা দেখে তার বাবার দিকে তাকাইয়া বাবা যা করে তা করে, ঠিক না বেঠিক? এখন বাবা যদি নেককার হয় তবে এই নেককার ছেলেকে বানাইতে পারবো। এই জন্য সন্তান নেককার হইবার হইলে কি লাগবো ভাই? 2টা কাম করতে লাগবো। 1 নম্বর, এই সন্তানের পেটে হারাম দিতে পারবেন না। 2 নম্বর, নিজে নেককার বনতে লাগবে। এই নেককার নিজে বনবেন, ইনশাআল্লাহ এই মহল্লার যত বাবা আছেন সকল বাবাদের নামাজি হয়ে যাইবেন। তখন আপনার বাচ্চার হাতে ধরিয়ে ধরিয়া, আঙ্গুলে ধরিয়ে ধরিয়ে মসজিদে আনবেন। মসজিদ ভরবে কিনা কোন জোরে এখন ভরবে কিনা কোন? এখন এই সন্তানগুলি বেনামাজি হইতেছে, এরা তো দোষ আছেই। বা এই দোষের মধ্যে প্রথম দোষী হলো বাপ। কারণ এই বাচ্চাগুলো এখন চোখে দেখে দেখে শিখবার সময়, এখন জপে জপে দোয়া কোনো শিখতো না, উচ্চারণ করে কাটতে হাতে শিখতো না। বাবা কি করে দেখে দেখে শিখবো। এখন এই সন্তানটারে বাবাতে এই প্রশিক্ষণ দিচ্ছে না, এই আমলের ট্রেনিং দিচ্ছে না। এখন এই বাচ্চা বেনামাজি হওয়ার প্রথম জগরিয়া আল্লাহর কাছে বাপ, প্রথম জগরিয়া আল্লাহর কাছে বাপ। এই মেয়ে সন্তান বেনামাজি হওয়ার প্রথম দায়ী, প্রথম জগরিয়া আল্লাহর কাছে মা। এই দিন আমার বাবারা, কিয়ামতের ময়দানে একজন মানুষকে যখন, বেনামাজি মানুষকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, আল্লাহর দরবারে জোড়হাত করবে, আল্লাহ এ আমার প্রভু, আমি জোড়হাত করি আল্লাহ, আমাকে জাহান্নামের ফয়সালা করেছো, আমি শিরোধার্য মেনে নিলাম, কিন্তু আল্লাহ আমার একটা দুঃখ, আমার একটা আল্লাহ আবেদন শুনো। আল্লাহ বলবো, এই মাওলা, এই যে আমার বাবা এই দুনিয়ার জীবনে আমাকে স্কুল চিনাইছে, আমাকে আপনার কলেজ চিনাইছে, বিজনেস চিনাইছে, চাকরি চিনাইছে, গৃহস্থী চিনাইছে, ড্রাইভিং চিনাইছে, সব চিনাইছে। আল্লাহ একমাত্র খালি তোমার শক্তি। কিয়ামতের ময়দান পরকাল চিনাইছে না, নামাজ চিনাইছে না, নামাজ শিক্ষা দেয় নাই, রোজা শিক্ষা দেয় নাই। আল্লাহ তোমার কাছে গিয়ে 5 কথা উত্তর দিতে হবে, এই কথা শিক্ষা দেয় নাই। এই মাওলা, আজকে আমি জাহান্নামের একমাত্র আমার বাবা। এ আল্লাহ, যে বাবার কারণে আমি চিরস্থায়ী জাহান্নামে বনে গেলাম, আল্লাহ আমার দূর হাতে তোমার কাছে আল্লাহ অনুরোধ, আমার বাবাকেও জাহান্নামে দাও। আমার বন্ধুগণ, কিতাব আমি নিজে পড়ছি, এই ছেলের আবেদনে এ বাবা এই ছেলের সঙ্গে জাহান্নামের খড়ি হয়ে যাবে। এই জন্য আমার বন্ধুরা, ছেলেকে নামাজি বানান। নামাজি বানাইবার আগে নিজে নামাজি বানুন। নিজে নামাজি বানলে ছেলেকে নামাজি বানাইতে পারবেন। আমার বন্ধুগণ, এক কোরআনে কারীমের আয়াতের মধ্যে আছে, কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দানে একদল মানুষকে আল্লাহর দরবারে খাড়া করা হবে। এদের 2টা হাত থাকবে না, 2টা পাও থাকবে না। হাত নাই, পাও নাই, 4 হাত পাও কাটা, মাঝের টুকরা খালি থাকবে। হাসরের মানুষ দেখবে, আরে এটা কেমন বড় অন্যায়কারী রে, কত বড় পাপিষ্ঠ, হাত নাই পাও নাই, কি কাম করছিল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদিয়া কাঁদিয়া এই উম্মতের অবস্থা বয়ান করেন। কিয়ামতের ময়দানে এই 4 হাত পাও কাটা একদল মানুষ হবে, যারা দুনিয়ার জীবনে আল্লাহর নামাজ পামাল করেছিল, আল্লাহর নামাজ আদায় করে নাই। বেনামাজি মানুষের 4 হাত পাও কাটা
কোন কোন রেবায়েতে আসে এর সমস্ত শরীরটা মানব দেহের মতো থাকবে, মুখটা থাকবে গাহরির মুখের মতো, বেইজ্জত অপদস্থ করিয়া কিয়ামতের দিন আল্লাহর দরবারে উঠানো হবে। এই জন্য আমার ভাইয়েরা, ও আমার ভাইয়েরা, এই যে আপনারা আমরা বাড়িতে ঢুকি, ঘরে ঢুকবার দরজা আছে না নাই? আরে দরজা আছে না নাই? দরজা ছাড়া অন্য ওয়াল টোয়াল ভাঙ্গে ভিতরে ঢুকুন যাইব? ঘরে ঢুকবার একটাই পথ, সেই পথের নাম দরওয়াজা। দরজা ঢুকতে লাগে, ঘরের দরজা যেমন আপনারা মুসলমান, ইসলামের দরজা কি? ইসলামের দরওয়াজার নাম হলো নামাজ। এর দরজা দিয়ে যাবে ভিতরে ঢোকা যায় ঘরের, এইভাবে নামাজের মাধ্যম দিয়ে ইসলামও ঢোকা যায়। যদি নামাজ নাই তার ইসলামও নাই, নামাজ নাই তার ধর্মও নাই, নামাজ নাই তার মুসলমানও নাই, নামাজ নাই আল্লাহর লগে তার সম্পর্কও নাই, নামাজ নাই নবীর লগে তার সম্পর্কও নাই। নামাজ ছাড়া মুসলমান দাবি করা এটা চলে না, অবৈধ, অসত্য। যেভাবে যেভাবে আপনার বলা হইতেছে আপনার ঈমান ছাড়া মুসলমানের দাবি করা যেমন অবৈধ, কোন হিন্দু মানুষ বলে মুসলমান হবে না যতক্ষণ পর্যন্ত প্রকাশ্য তুমি ইসলাম কবুল না করবে। এইভাবে নামাজ ছাড়া মুসলমান দাবি করা এমন যেমন মাটির অফিসে মাটি না লিখে দিয়াই, মাটি না লিখে দেয় আপনি বলেন আমি লিখে লই আছি। মাটি লেখা ছাড়া, দলিল ছাড়া মাটি লওয়া যেমন অবৈধ, অসত্য, নামাজ ছাড়া মুসলমান দাবি করো অসত্য। একজনের নামে মাটি আছে 10 বিঘা, না আমি লিখে লই আছি, অথচ অফিসে তার নামে মাটি করে রয়েছে বিনা দলিলে। মুগ্ধা কইলে ভাই আপনার নামে মাটি আইব? আরে আইব? অফিস লেখালেখি ছাড়া খালি দাবি করা যায় এই 10 বিঘা আমার, এই দাবি করা যেমন বাহুল্য, বেকার। এইভাবে মুসলমান নামাজ ছাড়া মুসলমান দাবি করা লেখা ছাড়া মাটি দাবি করার মতো বাহুল্য, বেকার। কিয়ামতের ময়দানে এই সমস্ত মুসলমানের কোন গুরুত্ব নেই খোদার পথের কাছে। খারাপ না পেলে দুই একটা ফতোয়ার কথা কয়ে দিই। ইমামে আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ মযহাব কয়টা? হাম্বলি, হানফি, মালিকি, শাফি, এই 4 মযহাব মতে সারা পৃথিবীর মানুষ চলে। ইমামে আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ বলেন মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি জান্না বুঝা নামাজ ছেড়ে দিল, হে আবু লাহাব, আবু জাহেলের মতো স্পষ্ট কাফির হয়ে গেছে। কাফির ফতোয়া দিয়েছেন। এ নতুন করিয়া ইসলাম কবুল না করা পর্যন্ত এ মুসলমান না। নামাজ ছাইরা দিলে সেই ইমামের মতো হে ইসলাম থেকে খারিজ হয়ে গেছে, এখন তার বিবাহ ছুটতে গেছে, আবার নতুন করে কলিমা পড়িয়া মুসলমান হওয়ার বিয়া পড়াতে লাগবে। ইমাম আহমদ বিন হাম্বলের ফতোয়া মনে রাখবে। বাচ্চাকে শুন, আমরা ইমাম সেই ফতোয়া দিছে না। ইমামে শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, ইমামে মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন এই বেনামাজি মানুষে কতল করে লাও, কতল করে লাও, এর মাইরে লাও। তার একটা মরে গেলে সারা গাম ঠান্ডা, আর নামাজ ছাড়তো না। তখন হাতের মধ্যে আগুন ফাঁসলে এক আঙ্গুলো ক্যান্সার হয়ে গেছে। ডাক্তাররা কয় যে গুড়ির থেকে না কাটলে বাকি সবটির মধ্যে ফাঁসা ধরবে। গুড়ির থেকে কাটলে কি না, যে গাঁও বেনামাজ আছে এই বেনামাজি মাইরে লাও, মাইরালে আর বেনামাজি নাই, সব নামাজি মানুষ ক্যান্সারের মধ্যে কাটতে লাও। শর্ত হলো দেশ মুসলমান হইতে, রাজা মুসলমান হইতে লাগবে। বাচ্চা গেছি আমরা দেশ মুসলমানের দেশ না, আমাদের শাসক এরা মুসলমান না। এই হে মুসলিম হুকুমত হইলে কোথায় কিন্তু আছে। ইমামে আজম আবু হানিফা আমরা ইমাম সাহেব কয় হট করে মাইরু না, এরা জেল বন্দি করে থইল। যতদিন পর্যন্ত জেল থেকে তওবা না করবো ততদিন মধ্যে জেলে রাখো। যেদিনে করবেন আজকে থেকে নামাজ ধরলাম আর জীবন নামাজ ছাড়তাম না, তখন ছাড়িয়ে দেবো। এরপরেও জেলও থাকার পরেও নামাজ পড়তাম না, তারা যাবজ্জীবন কারাদণ্ড দিতে পারো বা তারা কতল করতে পারো।
এই হিসাবে চাইরো মজহব মতে বেনামাজি মানুষের কতল করার হুকুম আছে। নামাজ এত বড় এক জঘন্য অপরাধ, তারা ছেড়ে দেওয়াটা, জঘন্য অপরাধ ছেড়ে দেওয়াটা। হযরত শেখ সাদি বরক পিশাব আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেন, বেনামাজি মানুষের কর্জ দিও না, 700 কোটি বুদতে গেছে। উনি কইছেন যে তুমি যে কর্জ দিবা এটা তো ঋণ না একটা, তার উপরে তো দৈনিক আল্লাহর ঋণ 5টা, তো তুমি বলো না আল্লাহ বলো, আল্লাহ বলো আল্লাহর ঋণ হে আদায় করে না, দৈনিক 5 নামাজ পড়ে না, তো তুমি তো শুরু তোমার শক্তি কর, তোমার ঋণ আদায় করে কি ভরসা আছে? বড় সুন্দর কথা বলে গেছে। বড় বিশ্বাস যার বিয়ে হিসাবের নাম নিয়ে আমরা গর্ব করি, ফখর করি, ওই যে কর্জ দিও না। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলছেন, যারা বেনামাজ অবস্থাতে মরিয়া যাও, জানাজা পড়িও, কিন্তু মুসলমানদের কবরস্থানে টাকা দিও না। ওনারা প্রশ্ন হলে কবর কই দিব, এই তুফা তাফাতে দিবা, এই সরকারের নর্দমা, এই তুফা, এই অরণ্য জঙ্গল বনবাদ জায়গা, যাতে অন্য বেনামাজ দিকে শিক্ষা লয় যে নামাজ না পড়লে হাজি সাহেব, কাজী সাহেব, আলিম সাহেব, মুসলমানদের কবরস্থানে জায়গা নেই। এইগুলি ভাই কিতাব লেখা আছে, বানাই করতেছি না। নামাজ এত গুরুত্বপূর্ণ হুকুম। এখন কোন যারা বাবা আছেন এখানে, আপনাদের কত সন্তানের নামাজ পড়তেছে না? আমরা তো বাস থাকতাম না, আমরা বাস থাকতাম না, আমরা বাস থাকতাম না, মনে রাখবেন। আপনার এই নামাজ আপনারা বাঁচাইতে পারতো না কি আমাদের দিন? এই সন্তানরা চিরস্থায়ী জাহান্নামী হইল, কেল্লে গেল, কার দোষ হইল? এটা আল্লাহ যাঁচ করবেন। উকিলে বা জেরা করে এই ভিতরের কথা বার করে এলাম, এভাবে আল্লাহ জেরা করে বার করবেন যে এই বাবার গাফিলতি এই সন্তান বেনামাজি হয়ে গেছে। গতিকে বাপ যত বড় আলিমই হোক, আর যত বড় আমির সাহেবই হোক, আর যত বড় দিনদারি হোক, এই ছেলে যেহেতু জাহান্নামী হয়ে গেছে আর বাবার দোষে হয়েছে, কয়েকদিন লেগেলো বাবা জাহান্নামে জ্বলতে লাগবে, মনে হয় তওবার দ্বারা কাজ হবে না। এখন কোন ভাই, জাহান্নামে যাওয়াটা ভালো হইব না জান্নাতে যাওয়া ভালো হইব? জোরে কোন? জাহান্নাম খাটতে ভালো হইব না খাটবার আগেই? খাটবার আগে যদি হয়তো আমি একটা পরামর্শ করতেছি, পরামর্শ রাখলে ভালো হইব, রাখলে ভালো হইব ভাই। সবাই নেক সন্তান চাই। নেক সন্তান লাগে আমি 2টা রাস্তা দিছি। 1 নম্বর ছেলের নেক বানায় বলে তার মুখটা ফ্যাক্টরে হারাম খাদ্য থেকে বাঁচে। 2 নম্বর নিজের নেক বলতে লাগবো। নিজের নেক বললে তো এই ছোট বাচ্চা আপনারা দেখে 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 শিখবে। আপনি যা করবেন তা মানবো। সবাই নেক বানবার চাই কিনা কেন? আরে নেককার বলতে চাই। নেককার নামাজ পড়ে না নামাজ না পড়িয়া? জি, নামাজ পড়ে নেককার হয় না, নামাজ আর নেককার হওয়া যায়? এখন নামাজ কি জান না পড়বে না ও জান না? আরে শিক্ষা না শিক্ষা? শিক্ষা লোক বললে কখন আমরা তোমার বাড়ি মাথা ভর্তি করতো না, ফরমেটি ভর্তি করতো না, বোঝায় জানা তো ভর্তি করতো না, সময় শেষ আপনারা, আর আমরা ভর্তি হইতেও না। অল্পই শিখবেন। শিখবার একটা রাস্তা আছে, দাওয়াত ও তাবলীগ। এই তাবলীগও যাইবেন একজন ইমাম সাহেবের লগে, একজন আলিমের লগে, একজন হাফিজের লগে। মাত্র জীবনে 3টা চিল্লা দিতে পারেন 4টা মাস একজন আলিমের লগে, ইনশাআল্লাহ আপনারা পরামর্শ দিতেছি জাহান্নামের আগুন থেকে বাঁচবার রাস্তা পেয়ে যাবে ইনশাআল্লাহ। কবরের আযাব থেকে বাঁচবার রাস্তা পেয়ে যাবে। কারণ আপনি 3টা চিল্লা 4টা মাস একজন আলিমের লগে দিলে, এই আলিমে আপনার জীবনটা বেকার করতো না। 4টা মাসে আপনারা কমসে কম কোরআন শরীফ পড়ার মতো যোগ্য বানিয়ে দিব, নামাজও শুদ্ধ করাই দিব, আকীদা শুদ্ধ করাই দিব, দোয়া কুনুত মাসরা শুদ্ধ করাই দিব। মানে কবরের আযাব থেকে বাঁচবার মতো আপনারা বানিয়ে দিব ইনশাআল্লাহ। আখিরাতের মধ্যে জাহান্নাম থেকে বাঁচবার মতো বানিয়ে দিব। এইভাবে যে জীবনের মাত্র 4টা মাস আল্লাহ রাস্তায় একজন ভালো আলিমের লগে লাগাইতে পারেন, যদি ইমাম সাহেব হাফিজ সাহেবের লগে, ইনশাআল্লাহ নেককার বনে দেবেন। যখন নেককার বনবেন তা আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার নাতি নশায় এরাও ইনশাআল্লাহ আপনার মতো নেককার বনবে। এদের বুজুর্গর ভাইও মাদ্রাসা
মাদ্রাসা এখন পড়বার আর সময় নাই। এখন চলন্ত মাদ্রাসা দাওয়াত ও তাবলীগের মধ্যে ইনশাআল্লাহ আজিজ মনোনিবেশ করেন যান, আল্লাহ চাইতে জীবন করবে ইনশাআল্লাহ। তখন মসজিদের কি মূল্য তখন বাপও বুঝবো, ফুতো বুঝবো, বুঝবো না নাই কোন বুঝবো না কোন মসজিদের মূল্য নামাজের দ্বারা বুঝে, নামাজ ছাড়া মূল্য বুঝতেই পারে না। এই জন্য পুরা মজমা একটা ইরাদা করেন ইনশাআল্লাহ আজিজ। এটা হইল আজকে থেকে একটা আমল মাধ্যমে আল্লাহ পাক একটা ওয়াদা করেন, যতদিন দুনিয়াতে বাঁচিয়ে থাকি মুশকিল যদি কোনো না হয় ইনশাআল্লাহ, বিনা মুশকিল না হলে আমি এক ওয়াক্ত নামাজ ছাড়তাম না, 5 ওয়াক্ত নামাজ রীতিমতো আদায় করবো ইনশাআল্লাহ। কে কি করবেন ইনশাআল্লাহ? সবই পরে 5 ওয়াক্ত মাশাআল্লাহ আজিজ। বুজুর্গর ভাইও এখন বর্তমান সারা ভারত পৃথিবী জুড়িয়া আপনার দাওয়াত ও তাবলীগের মধ্যে একটা ফিতনা আছে, শুনছুন না? হ্যাঁ শুনছুন না? এখন আপনারা কার লগে থেকে কাম করবেন, কিবা কাম করবেন, কোন রাস্তা থাকলে আপনার হেদায়েত পাবেন, গুমরাহ থেকে বাঁচবেন। আমি ছোট্ট একটা কিচ্ছা করে দেখে নিই, পরে আপনার বুঝতে দেবেন। কইতাম কিচ্ছাটা পীর সাহেব আর শিষ্য, মুরিদ আর পীর, আমরা যাইতেছে সফর করে 100 বড় গেছে। হযরত থানভী রহমাতুল্লাহ কি দেব ইন নয়াপুর, কি ইন নয়াপুর, যার অর্থ বে ইনসাফের শহর। এই শহরে ইনসাফ নাই, বে ইনসাফের শহর। গিয়া দেখে সব বস্তু 2 টাকা, রেট 2 টাকা, যেটাই লইন 2 টাকা। তখন এই মুরিদে গুলো, হুজুর আইসি বালা শহর, যে বস্তু 2 টাকা, রেট একটাই, ঠিক মানে খাওয়ান দেব। জায়গাটা পছন্দ হয়েছে না, क्या এটা ইনসাফ আছে নাকি? দামি ধরো 2 টাকা, কম দামি 2 টাকা, ভালোরও 2 টাকা, বুড়োরও 2 টাকা, এটা ইনসাফ হলো না? এটা বেইনসাফ লো যাই গা। তাহলে হুজুর আমি যেতাম না, সব 2 টাকা তো আমি খাই বাবা, ঠিকছে মোটো হইব খাই। সেরকম তো হুজুর মানে একটা থাক, পরে বস্তাইস না। কয়েকদিন পরে এই শহর হইল চুরি, একটা চুরে গেছে, চুরি করতো বিল খুঁজ দেয়া। আপনার ভিতরে যখন যায়, নতুন ওয়াল দিছে তো, আজ গতকালকে ওয়াল দিছে, ওয়াল গেছে ভাঙ্গিয়া এই চুরের গাড়া পড়ছে, চুর গেছে মরিয়া। এই লোক এটা দৌড়, এটা তো মরিয়ে গেছে। একটু শুধু দৌড় দেয়া বাদশাকে বিচার দিল, বাদশা সালামত, আমরা 2জন চুরি করবো গেছিলাম, মালিক এমন কমজোর ওয়াল বানাইছে, ওয়াল করে লোক একটা মরে গেছে, আপনার কাছে তার ইনসাফ আছে কথা? এটা ঠিক তো? চুরি করছ তার বিচার হইতো, ওয়াল কমজোর বানালেন এমনি সিপাই পাঠাইছে, সিপাই যা মালিক ধর, মালিক হ্যান্ডটা করে লেগেছে। বাদশা তাই ওয়াল বানাইছে বলে হ্যাঁ, কমজোর গেলে বানাইলে চুর মরে গেছে, এর খুনের বদলি খুন, তার ফাঁসি দেওয়া হইব। বাদশা সালামত মাফ করবেন, আমার দোষ নাই, আমি তো বানাইছি না, মিস্ত্রি বানাইছে। কোনটা বানাইছে? মিস্ত্রির নাম ধর, এটা দেখ এমনি গেছে পুলিশ ধরে লয়ে গেছে মিস্ত্রি। এই তুই অল বানাইছে তো? হ্যাঁ বানাইছি। এই কমজোর বানাইলে যে চুর মরে গেছে, এর পরিবর্তে তার খুন করা হইব, শরীর ফাঁসি ধরব। বাদশা সালামত মাফ করবেন, আমার তো দোষ নাই, আমি হে মিস্ত্রি যুগালি হে আপনার মশলা বানাইছে, পানি বেশি দিছে আর মশলা ঢিল হয়েছে, ওয়াল কমজোর হয়েছে, আমার দোষ নাই। তো এটাই ঠিক, এটাই ঠিক। কোন যুগালি নাম একটা কইছে, দরিয়াতে যুগালি, এই তো যুগালি করছ বলে হ্যাঁ, পানি বেশি দিতে বলে হ্যাঁ, তোর পানি বেশি দেওয়ার ওয়াল তোমার মশলা ঢিল হয়ে গেছে, ওয়াল কমজোর হয়েছে, মানুষ মারা গেছে, খুনের বদলে খুন, তারা ফাঁসি দেওয়া হইব। বাদশা সালামত মাফ করুন, দোষ তো আমার নাই, আমি তো পানি ঠিকই দিয়ে গেছে, তো এর বেশি দিলে কি বলে? হাতি একটা গেছে গুগল দেয়া, মাউথ গেছে, এই হাতি আমার গুগল ধরন গেছে, আমি আজকে আমার চাইতেছে হাতি ডরাই গেছে, পানি বেশি করে গেছে, দোষটা হাতিওয়ালার, হ্যাঁ আমার বুধ আইলো কে এরকম বুঝলি ইনসাফ। মাউথ কোনটা? মাউথ ডাকতে আন বলে, মাউথ ডাকতে আনছে, এই মাউথ তুই হাতি ভালো করে চালাইলি নিকাল লিখে পানি বেশি করে গেছে। বাদশা সালামত আমার দোষ নেই না, হাতির আগের থেকে চালাই, হাত দৌড় মারলো যে মেয়ে মানুষ একটা গুগল দিয়ে গেছে, আরে ঠেঙ্গে হাতে ফেলে যে বলছে ঝনঝন করছে, হাতে ডরাই ফল মারতে গেছে। এই মেয়েরে ধরে আন, পুলিশের মেয়েরে ধরে আনছে, তুই জওয়ান আনছ বল হ্যাঁ, তো এই জওয়ান এবার জওয়ান বাজায় গেছ,
আর যার কারণে হাতে দৌড় মারতে পানি পড়ছে চুল মার করে ফাটি দৌড়বো বাদশাহ সালাম মাফ করবেন, আমার তো দোষ নেই, যাবার তাই বানাই না বাইন্যা বানাইছে। কোন বাইন্যা হবে দাও বাইন্যা বাইন্যারে আনছে অন্য বাইন্যার গল্প আছে না কিছু। বাদশাহ হুকুম দিল এরে ফাঁসির দরকার, খুনের বদলি খুন, এরকম বুঝলি খুনের বদলি খুন। কারণ বাইন্যা মানুষ সারাদিন তার বাইরে শরীর হলো কমজোর, গার চিফা যে কুমারা দিছে এটা তো আডেন, গলা দেব দিছে গলা হয়েছে নেই, যে পাঞ্জারা যে কুমার হয়েছে ফার আড়ে না, জল্লা দিয়ে কয়েছে বাদশাহ সালামত এটা ফাঁসি হইতো না কি আর তোর গলা আটকে না, গলা ভিড় কারণ মোটা গলা করে ধরে একটা দূরের দিকে দূরে একটা পরে ঘুরতে 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 এই সেলা জায়গা পাইছে মুড়িতে বাসা পাইছে একটা বিরাট মুঠা কাটা গলা দিয়েছে, গলা হয়ে গেছে পিট হয়েছে, তো এটা দরিয়া এটা দরিয়া যখন পইলেও যাও তার ফাঁসির দরকার নেব কিয়া এই ঘটনা করেছে সর্বনাশ। হুজুর আল্লাহর রাস্তায় বাঁচাই না মারে, তাহলে আমি তো আগে করেছি বেইনসাফের শহর, ইনসাফ নাই, আমি আর পারতাম না। তাহলে হুজুর আল্লাহর রাস্তায় আমরা বাঁচাই, হাতে ধরছে আর জীবন এখন উল্টা করতাম না, বাঁচাই। শেষ পর্যন্ত মনে ফির তো ছাত্র যাইতেছে বুদ্ধি করছে, তাহলে বুদ্ধি একটা দেখি পরে যখন জল্লাদের কুমা লাগাইব ফাঁসির লটকাইব, তখন এই সময় আমি টানাটানি টানার ফাঁসি আমারে দিন, তুই কেন আমারে দিন, আমি কেমন আমারে দিন, খালি ফাড়াফাড়ি করো ফাড়াফাড়ি করো কি হইব, বাদশাহ দিলে আম্মক বাদশাহ পরে বাদশাহ আইব, পরে বাদশাহ রেখে পড়াল পড়ায় মোটামুটি যখন লয়ে গেছে তখন জল্লাদের গায়ে জল্লাদ রাখেন আমারে দিন, ফিরে পেতেছে মুড়ি দিকে না আমারে দিন, ফিরে পেতে আমারে দিন, খুব টানাটানি চিল্লা মিছিল করছে হুলুস্তুল। বাসায় থামা থামা খেয়েছি কারণ এরা তো মানা না, হ্যাঁ তো হ্যাঁ হইতো হ্যাঁ হইতো। বাদশাহ দিয়ে যাইছে কি হয়েছি ফিরে তো বাদশাহ সালামতের এমন একটা মুহূর্ত যেই এই মুহূর্ত ফাঁসি তো কি বল সিধা স্বর্গে যাইব, কারণ স্বর্গে যাবে হ্যাঁ অফাদল আমি ফাদল বাসা ফাঁকা করবো না, এই স্বর্গ তো আমাদের আমারই দিবস। হযরত আশরাফ আলী সাহেব থানভী রহমতুল্লাহ আলাইহি আল মাওয়াইদুল আশরাফিয়া কিতাবে ওয়াকিয়া লেখছেন, বাস এই পর্যন্তই। পরে এই বাদশার গলার দিয়ে ফাঁসি লটকাইছে, বাদশাহ কই গেছে স্বর্গে না নরকে, কই গেছে সরদার জনসাধারণ এই ওয়াকিয়া বইয়ের জন্য একটা নসিহত করছে যে আম মানুষ সদা সর্বদাই আলিমদের কথা মানিয়া চলতে লাগে। আজকে গুরুর কথা যদি বলেই মানত পেশা পড়ে না, পেশা ফল হইলে এই গুরুর কথা প্রথম মানুষের লাস্টে মানছে বাচ্চা গেছে হইতেছে। যদি গুরুর কথা মানে মানুষের, শিক্ষকের কথা মানে, ওলামাদের কথা মানে, যেভাবে এই মুহূর্ত বাচ্চা গেছে আল্লাহ দুনিয়াতে বাঁচবো আখিরাতে বাঁচাইব। বর্তমান যে সমস্যা আছে এই সমস্যা আপনারা দেখবেন এই দেশের সবচেয়ে বড় বড় ওলামা, দেওবন্দের ওলামা, বাসকান্দের ওলামা, এইভাবেই আপনার সারা ভারতের সবচেয়ে বড় বড় ওলামা যেই দিকে যায় আপনারাও তাদের পিছনে পিছনে যাইবেন। দুনিয়াও ইনশাল্লাহ সুন্দর থাকবো, আখিরাতও সুন্দর থাকবো, আমরা হেদায়েতের মধ্যে থাকবো। আল্লাহ যেন আপনাদের আমাদের সবাইকে দেওবন্দি ওলামায়ে কেরামের পদান্ত অনুসরণ করে এই জীবন যাপন করার তৌফিক এনায়েত করেন। আর আমি আমার বক্তব্য শেষ করবার আগে আমাদের এক জওয়ান একদম নৌজওয়ান মৌলানা ওয়াজ করেন, বহুত দূরে থেকে আইছে, বহুত দূরে থেকে আইছে গোয়ালপাড়া থেকে। আমরা তো দেশের মানুষ, যেভাবে অত্যন্ত গুরুত্ব সহকারে কথাগুলো শুনছেন আপনারা, আমাদের আজকের এই জলসার আমাদের সকলেরই মেহমান আর সকলের প্রিয় ভাজন মৌলানা ওয়াজ করিম সাহেব মুচাপায়ের মানুষ, উনার ছবি ওয়াজ গুন্যা আখেরি মুনাজাত লইয়া যদি মসজিদ সংক্রান্ত থেকে আবেদন রাখে যতটুকু পারেন আপনারা সহারি দিয়া যাবেন বললে আপনাদের কাছে আমি একটা দরখাস্ত রাখলাম, দরখাস্তটা কবুল করবেন সবই সবই থাকবেন ইনশাআল্লাহ। হ্যাঁ ভাই জানি না দেখে গেলে মনে করবে তারার দেশ তারা আওয়াজ করে মানুষ দিছে খেদাইয়া আমার গেলে আনলো, ঠিক না ভাই? ঠিক, মাশাআল্লাহ, খুব ভালো ভাই, মাশাআল্লাহ, জোয়ান মানুষ, দিল মন খুলে শুনবেন। আল্লাহ পাক আপনাদের আমাদের সবাইকে হেদায়েতের উপরে কায়েম থাকার তৌফিক নসিব করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।